মাত্র 50 টাকায় ঘুরে আসুন শাপলা বিল। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন তারা 50 টাকায় ঘুরে আসতে পারবেন পুরো শাপলা বিল। এর মধ্যে শাপলা এবং বেড্ডা ফ্রি। সো চলেন আমার আজকের ব্লগ ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম রিশাদ ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া শাপলা বিলে। আমি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা সড়ক থেকে নৌকা নিয়েছি। নৌকা ভাড়া প্রতিজন 50 টাকা। আমরা দুইজন গিয়েছিলাম, দুইজনের মোট 100 টাকা ভাড়া লাগছিল। 100 টাকা দিয়ে আমরা পুরো শাপলা বিল ঘুরে আসলাম আমরা দুইজন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যার কারণে চারদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। আকাশটা হালকা মেঘলা ছিল, যার কারণে পানির কালারটাও হালকা অনেক গাঢ় কালার ছিল এবং অনেক সুন্দর লাগতেছিল, যা বলার মতো নয়। ক্যামেরায় খুব ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন এটা আসলে কতটা সুন্দর। এটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। সুইজারল্যান্ডের মতো একটা ফিলিংস আসে। যেহেতু ওয়েদার সুন্দর, জায়গাও সুন্দর, তাই আমি অনেকগুলা ছবি নিয়েছিলাম, অনেক ছবি তুলেছিলাম আজকে। এবং আপনারা যাওয়ার পথে দেখতে পারবেন শাপলা বিলে যাওয়ার জন্য, নৌকা যাওয়ার জন্য ছোট্ট একটি রাস্তা ছিল, অনেক সুন্দর একটি রাস্তা ছিল। রাস্তাটা দেখে আমার অনেক ভালো লাগছিল। প্রথমে যাওয়ার পর শাপলা বিল আমরা খুঁজে পাই না, ভাবছিলাম 50 টাকা লস হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর শাপলা বিল খুঁজে পেলাম। এবং এই প্রথম আমি নিজের হাতে শাপলা তুললাম ওইখান থেকে। আমার অনেক শখ ছিল নিজের হাতে শাপলা তোলা, কিন্তু আগে কখনো তুলি নাই। এই প্রথম আমি শাপলা তুললাম এবং আমার শখও পূরণ হলো। শাপলা বিলে খুব বেশি একটা শাপলা ছিল না, এরপরে মোটামুটি ছিল। শাপলা ফুলগুলা ফুটানো হলে আরো অনেক সুন্দর লাগতো। আপনারা যারা আসতে চান খুব তাড়াতাড়ি এসে পড়বেন, কারণ শাপলা খুব বেশি একটা নাই। আর যে পরিমাণ মানুষ প্রতিদিন আসা যাওয়া করে, শাপলা খুব বেশি দিন থাকবে না আশা করি। এবং পানি অল্প কিছু দিনের মধ্যে শুকিয়ে যাবে, যার কারণে বেশি দিন শাপলা থাকবে না। আপনারা যারা আসতে চান অবশ্যই তাড়াতাড়ি আসবেন এবং শাপলা বিলের মজা উপভোগ করবেন। যেহেতু আমি আগে কখনো শাপলা বিলে আসি নাই, এই প্রথম শাপলা বিলে আসছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে থাকলে অবশ্যই এসে ঘুরে যাবেন। আর আমি একটা শাপলার পাতা ছিঁড়ছিলাম, পাতাগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমার কাছে বড় পাতা ছিল, যার কারণে অনেক সুন্দর লাগতেছিল। আমি একটা ছিঁড়ছিলাম এবং কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি দেখতে পেলাম বেডটা। আমি আসলে জানতাম না যে শাপলার সাথে বেডটা থাকে, তাই আমি তুলতে পারি না খুব বেশি একটা বেডটা, মাত্র একটা বেডটা তুলছি। আজকে সারাদিন ঘোরাঘুরি করে আমার অনেক ভালো লাগছিল। এরকম বড় একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে, শাপলা বিল থেকে শাপলা তোলা, সেই সাথে বেডটাও তুলছি। শাপলা তোলা অনেক বড় একটা স্বপ্ন ছিল আমার, সেই সাথে একটা বেডটা তুলছি মাত্র। দিন আস্তে আস্তে অনেক খারাপ হয়ে আসছিল, টুকটাক একটা বৃষ্টির ফুটা পড়ছিল। আজকের মতো আমার ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই শাপলা বিল থেকে এসে ঘুরে যাবেন। ব্রাহ্মণবাড়িয়ার এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এখনো যারা আমার পেজটাকে ফলো দেন নাই, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে গাইস, বাই, আল্লাহ হাফেজ।